মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আল্লাহর বান্দা 3 বছর আমার সাথে এক ঘরে ছিল, পাশাপাশি রুমে। আমরা প্রতিদিন সকালে আর দুপুরের খাবার আমরা একসাথে খেতাম। খাবারটা গরম করতে পারতেন ওনার কাছে। এটা যদি না থাকতো আমার শরীর যা যা মনে হয় আমি আরো দুর্বল হয়ে যেতাম। ওনার কাছে আমি এই জন্য ঋণী। আল্লাহ যেন তার সর্বোচ্চ মাকাম দুনিয়া আখিরাতে দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, জামাত কর্মী যারা আছে তারা যেমন সমাজ কর্মী, তারা চাঁদাবাজি করে না, তারা লুণ্ঠন করে না, তারা মানুষের মাথায় লাঠি দেয় না। একটাই কারণে, আমি যতটুকু দেখলাম 1 বছর 1 মাসে জামাতে যত মানুষ আছে কেউ বসে খায় না, প্রত্যেকটি মানুষ কাজ করে খায়। সে যদি ভ্যান চালক হয়, কেউ বসে খায় না। আপনি দেখেন প্রত্যেকের কোনো না কোনো কাজ আছে। আর ওই কাজ থেকে 1 মাসে যদি 5,000 টাকা উপায় হয়, সেখান থেকে অন্তত 5% হলে সেই কয় টাকা হয়, সেই কয় টাকা নিয়ে ইচ্ছায় সে জমা দেয়। এই জন্য এই দলটা চালাতে কোনো বেগ পেতে হয় না। আর অন্যান্য দলের দ্বারা এইভাবে দেওয়ার কোনো নিয়ম নেই। যদি 5,000 পায়, আরো 10,000 বাম হাতে ইনকাম করে। এই জন্য আহ্বান জানাচ্ছি, আমি নিজে বুঝেছি। এদেরকে দেখলাম এরা ফাঁক রকাবা করতে চায়, এরা দাসত্ব মুক্ত করতে চায় মানুষকে, মানুষের দাস থেকে আল্লাহর দাস বানাতে চায়। এরা মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছিয়ে দিচ্ছে। আমিরে জামাত সুস্থ ছিল যখন, দেখেননি এত পর্যন্ত পানির ভেতরে নেমে মাথায় ঝড়ি নিয়ে ফেনীতে, রংপুরে, সেই সুনামগঞ্জে উনি এগিয়ে চলে যাচ্ছে। 64 বছরের একজন বৃদ্ধ যুবক। কোন দলের মানুষকে তো আমি এভাবে অ্যাক্টিভ হতে দেখলাম না, কারণ তারা এই আয়াত পড়েছে, আয়াতের শিক্ষা নেয়নি। 3 নম্বরে আপনাদের গুণাগুণ অর্জন করা লাগবে। ইয়াতীমান যা মাকরাবা, এখানে শব্দের দিকে খেয়াল করেছি। ইয়াতীমান যা মাকরাবা, নিকট আত্মীয়র ভেতরে যারা ইতিম, অসহায়, এই মানুষগুলোর দায়িত্ব নেওয়া লাগবে, খোঁজ খবর নেওয়া লাগবে। আমরা অনেকেই চাই মন থেকে, এটা বললে যদিও মা বোনেরা